রাজধানীর হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে একাধিক শিশুকে। এদিকে আইসিইউ বেডের অভাবে অনেক শিশুর অবস্থা সংকটাপন্ন। সেবার মান নিয়ে অভিযোগের শেষ নেই রোগী ও স্বজনদের। 6 মাসের শিশু মোস্তাজিদ বিল্লার একটু নিঃশ্বাস নেবার আপ্রাণ চেষ্টা। দেশের হাসপাতালগুলো এখন এগুলো প্রতিদিনের চিত্র। ডায়রিয়া নিয়ে 4 দিন আগে মোস্তাজিদকে ভর্তি করা হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। এখানে এসে ধরা পড়ে হাম। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার প্রয়োজন একটা আইসিইউ বেড। বাবা রাসেল গেছেন সেই খোঁজে। সন্তানের এই করুণ অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। পায়খানা ছিল আর জ্বর, মুখে ঘা ছিল। এরপর আমরা আসছিলাম নিচে 3 তলায়, বলছিল যে বাবুর হাম হয়েছে। আর আজকে বলছে যে যেই হসপিটালে আইসিইউ আছে ওই হসপিটালে নিয়ে যাইতে। বাবুর অবস্থা যখন তখন মেশিনের ভিতর রাখতে হইতে পারে। হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শিশুরা ভর্তি হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ফলে সবখানে এখন শয্যার সংকট। প্রতিটি বেডে চিকিৎসা দেয়া হচ্ছে 2 থেকে 3 জন শিশুকে। সিট নাই, এক বেডে 2 জন 3 জন থাকতে হবে। তো আমরা যেহেতু কোনো জায়গা পাইনি, তে আপনি আমাদের ভর্তি করেন। সিরিয়াস অবস্থা ছিল, আমার বাচ্চার তো মুখে ঘাও হয়ে গেছিল, একদম পুরো একদম শরীর বাত হয়ে গেছিল। এখন মোটামুটি আস্তে আস্তে খাচ্ছে। সরকারি হাসপাতাল হলেও ওষুধ এবং নানা পরীক্ষার জন্য যেতে হচ্ছে বাইরের হাসপাতালগুলোতে। সেই সাথে হাসপাতালের নানা অব্যবস্থাপনার অভিযোগ। কিছুটা এই জায়গায় আর কিছুটা সব বাইরে পাঠায় দিতেছে। চিকিৎসা মোটামুটি হয়, বেশিরভাগ নার্সের গুরুত্ব দেয় না, খালি ঘুরা। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড স্পর্শ করছে। তাতে দিন শেষে এখন প্রতিটি শিশুর মৃত্যুর মধ্য দিয়ে কেবল ভারী হচ্ছে সরকারি পরিসংখ্যানের খাতা। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।